তো এখন আমি আসল কথায় ফিরে আসি। আমি আপনাদের সাথে কিছু বাস্তবসম্মত তাৎক্ষণিক উপায় শেয়ার করতে চাই যা আমি সহ আমাদের সকলের কাজে লাগতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা যে ইসলামী শিক্ষা ব্যবস্থায় একটা বিপ্লব ঘটা দরকার। আমি এই কথা দ্বারা কী বোঝাতে চাচ্ছি, এখন ইসলামিক স্টাডিজ হচ্ছে আলিমদের জন্য। একজন আলিম পড়াশোনা করবেন ফিকহ, হাদিস, তাফসির, আকিদা এসব নিয়ে। তারা এসব কিছু নিয়ে পড়াশোনা করে একজন আলিম হবেন, আর তারা এই বিষয়সমূহ নিয়ে অনেক উচ্চ লেভেলের পড়াশোনা করবেন। কিন্তু ঠিক তাদের নিচেই আরেকটি লেভেল আছে যেটা আমাদের আসলে তৈরি করে নিতে হবে। এটা তেমন একটা দেখা যায় না এখনও। আমাদের সৃষ্টি করতে হবে ইসলামী শিক্ষার এমন একটা লেভেল যেখানে আমরা কেবল আমাদের দৈনিক জীবনযাপনের জন্য ইসলাম শিখব। আমি এখানে ফিকহ শিক্ষার কথা বলছি না, আমি বলছি বাবাদের প্রতি উপদেশের কথা, স্ত্রীদের প্রতি উপদেশের কথা। এরকম একটা কারিকুলাম, কিভাবে একজন ভালো মুসলিম স্ত্রী হতে হয়, কিভাবে একজন ভালো মুসলিম স্বামী হতে হয়, কিভাবে একজন ভালো মুসলিম বাবা হতে হয়, কিভাবে একজন ভালো মুসলিম ছেলে হতে হয়, ভালো মেয়ে হতে হয়, আল্লাহ কি কি উপদেশ দিয়েছেন এই ব্যাপারে আমাদের একজন ভালো মানুষে পরিণত করার উদ্দেশ্যে। এটাই হলো শিক্ষা। সত্যিকারের শিক্ষা মানে এই না যে আপনি C++ জানেন, আপনার মাইক্রোসফটের উপর একটা সার্টিফিকেশন আছে, আপনার সিস্কোয়ের উপর সার্টিফিকেশন আছে, আর এর সাথে আপনার অ্যাকাউন্টিংয়ের উপর একটা ডিগ্রি আছে, আপনি MBA করেছেন। এত কিছুর মানে হলো আপনি জানেন কিভাবে টাকা পয়সা বানাতে হয়। এর দ্বারা কেবল এটাই বোঝা যায় যে আপনি অর্থ উপার্জনের পথ জানেন। এই শিক্ষা আপনাকে একজন ভালো মানুষে পরিণত করে না। আমি এমন অনেক ফিজিশিয়ানদেরকে চিনি যারা মানুষ হিসাবে জঘন্য। আমি এমন অনেক প্রোগ্রামারদেরকে চিনি যারা মানুষ হিসাবে অত্যন্ত ভয়াবহ। তারা একেবারে জাহিল, তারা একজন ভালো বাবা হওয়ার ব্যাপারে অনভিজ্ঞ। তাদের এত শিক্ষা কী কাজে আসলো? এসব কেবল বুদ্ধিমত্তার শ্রম, আপনার কিন্তু এখন বৈশ্বিক পরিবর্তনের কারণে, আমাদের জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের কারণে আমাদের এসব আবার শিখতে হবে। এই জ্ঞানের কাছে ফিরে এসে আবার নতুন করে শিখতে হবে। বিশেষ করে কিভাবে সন্তান লালন পালন করতে হয় তা জানতে হবে। আপনারা এক সেট CD পাবেন, আমার মনে হয় অনলাইনে MP3ও পেয়ে যেতে পারেন। আমি চাই আপনারা সবাই সেটা শুনবেন। সিডিগুলো আমার করা না, এমন একজন ভাই করেছেন যাকে আমি খুব বেশি সমাদর করি, ভাই হিশাম আল আওয়াদি, চিলড্রেন অ্যারাউন্ড দ্য মেসেঞ্জার। তার একটি সিরিজ হলো চিলড্রেন অ্যারাউন্ড দ্য মেসেঞ্জার আর মাদার্স অফ বিলিভার্স। এই দুইটি সিরিজ আমি চাই এখানে সবাই, বিশেষ করে বাবারা, তাদের সম্পূর্ণ পরিবার নিয়ে শুনবেন। চিলড্রেন অ্যারাউন্ড দ্য মেসেঞ্জার, বাবারা তাদের সম্পূর্ণ পরিবার নিয়ে শুনবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাকে গভীরভাবে উপকৃত করেছে, আর এটা সাধারণ অভিভাবকদেরও অত্যন্ত উপকারে আসবে। এগুলো আমাদের খুব স্বল্প রিসোর্স হলেও অত্যন্ত মূল্যবান। আমাদের এই সুবিধাগুলো কাজে লাগাতে হবে, আর ইনশাআল্লাহ আমাদের পুরো পরিবারের উচিত এই লেকচারগুলো শোনা। আপনারা আইপ্যাডে রাখতে পারেন কিংবা গাড়িতে বসেই সবাই একসাথে শুনতে পারেন, আপনার বেশ কাজে আসবে। আপনার সন্তানকে সঙ্গে নিয়েই কোরআন তেলাওয়াত করুন। একজন কারি ডেকে তাকে দিয়ে তেলাওয়াত করাবেন না, কাজটা নিজেই করুন। আপনার সন্তানকে সঙ্গে নিয়েই করুন। মাওলানা সাহেব আসুন, কোরআন পড়ান, পড়ে বাসায় চলে যান। আর আপনি, আপনার সময় নেই এসবের জন্য? আপনার যদি কোরআনের জন্য হাতে সময় না থাকে, তাহলে আপনার বাচ্চাকে কেন কোরআনের জন্য সময় বের করে নিতে হবে? আপনার সন্তানের সঙ্গে বসুন আর 20 মিনিট ধৈর্য ধরুন। শয়তান আসবে, সে আপনাকে বারবার হাই তুলতে বাধ্য করবে। আপনার তখন পিপাসা হবে, ঘুম আসবে, আপনার হঠাৎ মনে পড়ে যাবে যে আপনার একটা মিটিংয়ের কথা। এত সব কিছু এই 20 মিনিটের মধ্যেই হবে। কেন? কারণ আপনি এই 20 মিনিট কোরআনের জন্য দিতে চাইছেন, আর শয়তান সেটা ঘৃণা করে, সে সহ্য করতে পারে না। কিন্তু এই 20 মিনিট ধৈর্য রাখুন, নিজেকে সমর্পণ করুন আপনার বাচ্চার জন্য, পুরো পরিবারকে সঙ্গে নিন। দিনের একটা সময় আমরা সবাই একসাথে বসবো, আর আমরা সবাই কোরআন পড়ব, কোরআনের ব্যাখ্যা শুনবো, না হয় অন্তত অনুবাদ শুনবো সকলে একসঙ্গে। যদি 1 ঘন্টার জন্য তা সম্ভব না হয়, তবে অন্তত 10 মিনিটের জন্য তা করুন, তাতেও হবে। কেবল শুনুন, কোরআনের অল্প কিছু অংশ 10 মিনিটের জন্য। তেলাওয়াত ছাড়া আর এটুকু করুন। তেলাওয়াতের জন্য আমি কতটুকু সময় রাখতে বলেছি? 20 মিনিট। আর অনুবাদের জন্য বা তাফসির অথবা ব্যাখ্যা শোনার জন্য কতক্ষণ? 10 মিনিট। তো প্রতিদিন মোট কতক্ষণ? এই 30 মিনিট আপনি আর আপনার গোটা পরিবার আল্লাহর উদ্দেশ্যে কিছু করলেন। আমি পরামর্শ দিব মাগরিব আর ঈশার মধ্যবর্তী সময়টা বেছে নিতে। ঠিক আছে, আপনি হয়তো বলবেন আমার বাচ্চাদের পরীক্ষা চলছে, এখন মে মাস, সেমিস্টার শেষ হোক আগে। আচ্ছা ঠিক আছে, আমি এটা মেনে নিলাম, কিন্তু গ্রীষ্মের ছুটিতে আপনারা এই কাজটা করবেন, প্রতিদিন মাত্র 30 মিনিট। এমনটা বলবেন না আমি আমার বাচ্চাকে কোন প্রোগ্রামে ভর্তি করব। আপনি আপনার বাচ্চার প্রোগ্রাম, অন্য সব প্রোগ্রাম পরের ব্যাপার। আমাদের এভাবে বোঝাপড়া করে নিতে হবে। ইসলাম অটো পাইলটের মতন ধরলে চলবে না। আর আমি এটা বলেই আমার কথা শেষ করতে চাই। আমি কি বোঝাতে চাইছি? আমরা আসলে একটা মুসলিম সমাজে বড় হয়েছি। আমাদের মধ্যে অধিকাংশরই, আমার নিজেরও, আমাদের বাবা মায়ের কখনো আমাদের ঈমান সম্পর্কে দুশ্চিন্তা করতে হয়নি। তারা এমন দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন না যে আমার ছেলে কি খ্রিস্টান হয়ে যাবে,
নাকি সে নাস্তিক হয়ে যাবে কিংবা ইহুদি হয়ে যাবে, এসব নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। তারা ভাবতেন না আমার ছেলে জুমার নামাজ না পড়ে অন্য কোথাও ঘুরতে গেল কিনা। তারা এসবের ব্যাপারে চিন্তাগ্রস্ত ছিলেন না। তাদের মনে এমন কোনো আশঙ্কা আসতো না। তাদের ভাবতে হতো না যে তাদের ছেলে কোনো গ্যাংয়ে যোগ দিল কিনা, কিংবা ড্রাগ নিল কিনা, কিংবা বাড়ি ছেড়ে পালিয়ে যাবে কিনা। তো ইসলাম শিখানোর ব্যাপারে তাদের খুব একটা ভাবতে হয়নি, কারণ গোটা সমাজ আপনাকে কোনো না কোনো ভাবে তা শিখিয়ে দিচ্ছিল। স্কুল থেকে সে শিক্ষা পেয়েছেন, সব জায়গায় আপনি আজানের ধ্বনি শুনতে পেতেন। সমাজ আপনাকে ইসলামের সান্নিধ্যে নিয়ে এসেছিল। এখানে কি সেই সমাজ আছে? না। তাহলে এখানে আপনি আপনার বাচ্চাকে সেভাবে বড় করতে পারবেন না যেভাবে আপনার বাবা মায়েরা করেছিলেন। আপনি ধারণা করে নেন যে সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আমরা তো ভালোভাবেই সব পার করেছি। ভাই, আপনি তা পেরেছেন কারণ আপনি সম্পূর্ণ ভিন্ন একটা দুনিয়ায় বসবাস করতেন, আর এখন অন্য এক দুনিয়া। এখানে কোনো নিশ্চয়তা নেই যে আপনার বাচ্চারা ইসলামকে ধরে রাখবে, কোনো গ্যারান্টি নেই, একেবারেই নেই। এই পরিবেশটা শুধু গাড়ির কালো ধোঁয়ায় দূষিত হয়েছে তা নয়, এখানে যেই দূষণ ঘটছে তা হলো কুফর। এই পরিবেশটা মানুষ এখন সন্দেহবাতিক হয়ে গিয়েছে। আমি আপনাদের বলে শেষ করতে পারবো না কত টিনেজার আমার কাছে এসেছে যারা ইসলামের ব্যাপারে সন্দিহান। তারা শুধু সন্দিহান তা নয়, তারা প্রতিনিয়ত অসংখ্য বাজে মন্তব্য শুনে থাকে দিন সম্পর্কে। তার উপর আমরা টেক্সাসে থাকি, আমরা অনেক খারাপ কথা শুনি। আজকে সকালেই 2 মরমন খ্রিস্টান ছেলে জুমার আগে আমার বাসায় এসেছিল। দরজায় নক করলো, খুলে দেখলাম 2টা বাচ্চা ছেলে, টিনেজ ছেলেরা দাওয়াত দিচ্ছে। আমি তখন ভাবছিলাম, ইস, আমাদের মাঝেও যদি এমন ছেলেরা থাকতো। আপনি কোনো টিনেজ ছেলেকে দেখেছেন যে সকালে উঠে তৈরি হয়ে নেয়, সুন্দর জামা কাপড় পরে, ইউনিফর্মের মতো বাইক নিয়ে বেরিয়ে পড়ে, এখন বাইরে 92 ডিগ্রি, এর মধ্যে তারা ঘরে ঘরে যেয়ে বলে আমরা আপনাকে সৃষ্টিকর্তার বাণী সম্পর্কে বলতে চাই। আপনি জানেন এটা করার জন্য কতটা সাহস দরকার? আমি তাদের ধর্মবিশ্বাস ভেঙে দেওয়ার আগে প্রথমে যেটা করতাম তা হলো বলতাম তোমরা যা করছো সেটা সত্যিই প্রশংসার দাবি রাখ। বিস্ময়কর, তাদের কাছে এখনো সত্য আসেনি, তারপরে তারা এতটাই নিজেদের উৎসর্গ করেছে যে তারা তাদের বাচ্চাদের মাঝে এই ধর্মবিশ্বাস গেঁথে দিয়েছে। কারণ মরমন কমিউনিটি এই সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের সন্তানেরা তাদের অগ্রাধিকার পাবে। আমরা সবকিছু ভুলে যাব, আমাদের ধর্ম প্রচার করব না, অন্যদের তা শিখাতে যাব না, আমরা কেবল চিন্তা করব আমাদের সন্তান নিয়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে তারা এই ধর্ম উপলব্ধি করতে পারে। এ ধারণার জন্যই তাদের টিনের ছেলেরা আজ তাদের ধর্মকে ধরে রেখেছে। আর আমি বসে বসে তাদের সাথে কথা বলছিলাম। তারা বিশ্বাস করে তাদের বই হচ্ছে সৃষ্টিকর্তার বাণী, আর এটা অলৌকিক। আমি ভাবছিলাম, ওয়াও, এটা কোনো অলৌকিক বাণী নয়, কিন্তু আমি তোমাদের আত্মনিবেদনের প্রশংসা করি, আমি সত্যি এর তারিফ করি। আমি বলছি না চলুন সবাই আমরা মরমন হয়ে যাই কিংবা ওদের মতো হয়ে যাই। আমি শুধু বলছি, ভাই, আপনি যদি কোথাও ভালো কিছু দেখেন আপনার সেটা তারিফ করা উচিত। আর তাদের এমন কিছু ভালো গুণ রয়েছে যেগুলোর প্রশংসা করা উচিত। আমাদের অন্যান্য কমিউনিটি থেকে শেখার আছে। আর আমি বলছি, খুব দ্রুতই পৃথিবীর দৃষ্টিকোণ বদলে যাচ্ছে। যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তারা থাকবে একদিকে, আর যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তারা থাকবে অন্যদিকে। এখন আমাদের নিজেদের মধ্যেই মতনৈক্য রয়েছে, বিভিন্ন মাযহাবের মধ্যে, মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে, হিন্দুদের মধ্যে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু খুব শীঘ্রই গোটা পৃথিবী 2 লাইনে বিভক্ত হয়ে যাবে। আমি কোনো সৃষ্টিকর্তায় বা কোনো ধর্মে বিশ্বাস করি না, এবং আমি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। এই পরিবর্তনই আগামীতে হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা কোণে কোণে এই পোলারাইজেশন ঘটছে, আর এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। খবরদার এক মুহূর্তের জন্য ভাববেন না এই পরিবর্তন মুসলিম সমাজকে প্রভাবিত করবে না। করবে, অবশ্যই করবে। অভিভাবক হিসাবে আমাদের কোরআন শিখতে হবে, আমাদের সন্তানদের জন্য নয়, নিজেদের জন্য। আমাদের কোরআন পড়তে হবে, আর এতটাই ভালোবাসতে হবে কোরআনকে যে আপনার বাচ্চারা বড় হতে হতে জানবে আমার বাবা, কেউ যদি তাদের জিজ্ঞেস করে তোমার বাবা কি করতে ভালোবাসতেন, তারা বলবে আমার বাবা কোরআন পড়তে ভালোবাসতেন। তিনি সবসময় কোরআনের কথা বলতেন। আমি কোরআন সম্পর্কে যেসব জেনেছি তার অধিকাংশই আমার বাবার কাছ থেকে জেনেছি। তিনি সবসময় কোরআনের ব্যাখ্যা শুনতেন, সবসময় আমাকে আরও বেশি তিলাওয়াত করতে বলতেন। তিনি এটা সবসময় মুখস্থ করতেন, তিনি এর তেলাওয়াত শুনতে ভালোবাসতেন। আমাদের নিজেদেরকে কোরআনের জাতি হিসাবে গড়ে তুলতে হবে। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্দেহগ্রস্ত মানুষেরা ঘিরে রেখেছিলেন, ঠিক যেমনটা আমাদেরকেও সন্দেহগ্রস্ত মানুষেরা ঘিরে রেখেছে। এবং সেই সময় একমাত্র জিনিস যেটা আপনাদের বিশ্বাস অটুট রাখবে সেটা কি? কোরআন, আল্লাহর বাণী। এটা তাদের দৃঢ় পদ রেখেছিল। আমাদের আবার সে জাতিতে পরিণত হতে হবে। আমরা এবং আমাদের সন্তানেরা, আমরাই হব কোরআনের নতুন প্রজন্ম। আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে কোরআন থাকতে হবে। দিনে 30 মিনিট করে পড়া শুরু করুন, কেবল 30 মিনিট। কিন্তু এখানে যারা অভিভাবক, আমি জানতে চাই না আপনার বয়স 45, 55, 65 নাকি 75, যাই হোক না কেন, কোরআন মুখস্থ করুন। মুখস্থ করা শুরু করে দিন। আল্লাহ কোরআনের উপর কোনো বয়স সীমা রাখেননি। আল্লাহ সেটা করেননি, আপনি করেছেন। আপনি আল্লাহকে দেখান যে আপনি তার বইকে ভালোবাসেন, আর তখনই আল্লাহ আপনার জীবনে বরকত ঢেলে দিবেন, যা আপনি কখনো আশা করেননি। আপনার এখন অন্য কাউকে জিজ্ঞেস করতে হয় কিভাবে সন্তান লালন পালন করবেন, কিন্তু আল্লাহ নিজেই আপনাকে সেই উপদেশ দিবেন তার বইতে। তিনি আমাদেরকে আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন তার বইতে। আমাদের অবশ্যই এই বইয়ের সঙ্গে একটা সম্পর্ক থাকা উচিত।
আমি আপনাদের বলছি, আমাদের মুসলিম সমাজে অধিকাংশ সমস্যা এই জন্যই সৃষ্টি হয়েছে যে আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমাদের এই বইয়ের জন্য কোনো অনুভূতি নেই, কোনো ভালোবাসা নেই, কোনো সম্পর্ক নেই। আমরা উপদেশ নেওয়ার জন্য এর কাছে যাই না, আমরা প্রতিদিনের তেলাওয়াত করি না, মুখস্থ করি না, আমরা এই বই আরও বেশি বেশি বোঝার চেষ্টাও করি না, অনুরাগ দেখাতে পারি না। আল্লাহ তার বাণী পাঠিয়ে এই উম্মতকে কতটা সম্মানিত করেছেন, অথচ আমরা এই বাণীর প্রতি যথেষ্ট ভালোবাসা দেখাতে পারিনি। আমরা যদি তা পারি, আমি বলছি আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আহলে বাইতদের কথা বলেছেন, তিনি বলেন তারা যদি কেবল তাওরাত আর ইনজিলকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করত, তাহলে তারা উপর এবং নিচ থেকে আহার করত, তাদের দুনিয়া তাদের জন্য জান্নাত হয়ে যেত। কেবল যদি তারা তাওরাত আর ইনজিল প্রতিষ্ঠিত করত। তাহলে আল্লাহ এখানে আমাদের কি বলেছেন? আমরা প্রতিষ্ঠিত করব কোন বইটি? কোরআন। তা করলে আমরা উপর এবং নিচ থেকে আহার করব। আল্লাহ এই দুনিয়াকে জান্নাতে পরিণত করে দিবেন। শুধু তার কিতাবের দিকে ফিরে আসুন। এটাই অভিভাবকদের প্রতি আসল উপদেশ। আমরা আমাদের সন্তানদের কাছে যে স্মৃতি রেখে যেতে চাই, আমার বাবা ভিডিও গেমস ভালোবাসতেন, মুভি দেখতে ভালোবাসতেন, কিন্তু সব কিছুর চেয়ে তিনি বেশি কোরআন ভালোবাসতেন। তিনি বাস্কেটবল খেলতেও খুব পছন্দ করতেন, কিন্তু তার চাইতেও কোরআন বেশি ভালোবাসতেন। কোরআন ছিল তার সত্যিকারের ভালোবাসা। আর তিনি এটা নিশ্চিত করেছেন আমরাও কোরআনকে সেভাবে ভালোবাসি। তিনি কোরআন থেকে গল্প বলে শোনাতেন, আমাদের এখান থেকে উপদেশ দিতেন। আপনারা আপনার বাচ্চাদেরকে কোরআন থেকে আকর্ষণীয় গল্প বলে শোনান। আর আপনি পারবেন না তাদেরকে সেসব গল্প বলতে যদি আপনি নিজেই না এর প্রতি কোনো আকর্ষণ অনুভব করেন। আপনি যদি সেসব গল্পে নিজেই মুগ্ধ না হন, তবে আপনি আপনার বাচ্চাদের চমৎকৃত করতে পারবেন না। কিন্তু ভাই, তাদের শৈশবকাল আপনি, অন্য কেউ নয়, আপনাকেই কোরআন থেকে তাদের গল্প বলে শোনাতে হবে। আপনাকে এই কাজটা করতে হবে। আমি সেদিন আমার এক মেয়েকে ইসু আলাইহিস সালামের গল্প শোনাচ্ছিলাম, আর আমি গল্পটা শেষ করিনি। সেই 4 দিন ধরে বারবার জিজ্ঞেস করছে, আব্বু এরপর কি হলো? আচ্ছা, এরপর তাকে জেলে পাঠানো হলো। তারপর কি হয়েছে এখন বলবো না, পরে বলবো। আজকে হোটেলে যাওয়ার পথে তাকে বলবো ইনশাআল্লাহ জেলে পাঠানোর পর কি হলো। কিন্তু আমাদের এই গল্পগুলো সৃজনশীলভাবে মজা করে বাচ্চাদের শোনাতে হবে। আর গল্পগুলো অসম্ভব সুন্দর, অসাধারণ বৈশিষ্ট্যপূর্ণ। বিশেষ করে আপনি যখন কোরআনের দৃষ্টিকোণ থেকে তা পড়েন, খুব সুন্দরভাবে গল্পগুলো বর্ণনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনের জাতি হওয়ার তৌফিক দান করুন। আমাদের সামর্থ্য দিক যেন আমরা তা আমাদের সন্তানদের মাঝে গেঁথে দিতে পারি। আমাদের সন্তানদের সঙ্গে সৎ, সরাসরি এবং খোলামেলাভাবে আলোচনা করুন। তাদের জিজ্ঞাসা করুন তারা স্কুলে কি শুনছে, তারা কি কি সমস্যা হয়। তারপর নিজেই আল্লাহর বইয়ে তার সমাধান খুঁজুন। তুমি জানো তোমার বন্ধু যে তোমাকে কথাটা বললো, তুমি যে বাজে জিনিসটা দেখলে, আল্লাহ এই সম্পর্কে কী বলছেন, চলো তোমাকে দেখাই। আক্ষরিকভাবে বাচ্চাদের দেখিয়ে দিন কীভাবে আল্লাহর কাছে সমাধান খুঁজতে হয়। আমাদের এই কাজটাই করতে হবে। আমাদের এমন প্রজন্ম গড়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কাজটা করতে সাহায্য করুন। প্রত্যেক মুসলিমের জীবনে বরকত ঢেলে দিন। আল্লাহ যেন আরও বরকতের উপর বরকত ঢেলে দিন। আমাদের কোরআনের প্রতি ভালোবাসা, অনুরাগ, সময় আর আত্মনিবেদনের জন্য আমাদেরকে বরকত দান করেন।